ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লার কাছে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৮ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় একটি গাড়িতে এই উচ্চ ক্ষমতার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাত এতটাই প্রবল ছিল যে আশপাশের অন্তত ২২টি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। লালকেল্লার মেট্রো স্টেশনের গেটেও আগুন ধরে যায়। বিস্ফোরণটি ঘটে রোববার সন্ধ্যা ৬:৫২। লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সুভাষ মার্গের ট্রাফিক সিগন্যালে ঘটনাস্থলে মুহূর্তেই আগুন ধরে যায়। আশেপাশে থাকা গাড়িগুলি ছিন্ন ভিন্ন হয়ে পড়ে। মৃতদেহ ও ধ্বংসাবশেষে ভরে যায় রাস্তাটি। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। জানা যায় সাদা রঙের একটি হুন্দাই i20 গাড়ি বেলা ৩:১৯ লালকেল্লার পার্কিং লটে প্রবেশ করে এবং প্রায় ৩ ঘন্টা পর সন্ধ্যা ৬:৩০ বেরিয়ে যায়। সন্ধ্যা ৬:৫২ লালকেল্লার কাছে একটি ট্রাফিক সিগন্যালে এসে থামে। সেখানেই জনাকীর্ণ রাস্তায় এ ঘটনা ঘটে। বিভিন্ন ছবি ও ভিডিওতে জ্বলন্ত গাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ঘটনাস্থলে ৮ জনের মৃত্যু ঘটে। পরে হাসপাতালে আরো ৫ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এই ঘটনার পর দিল্লি ও আশপাশের রাজ্যগুলো মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, জয়পুর, হরিয়ানা, পাঞ্জাব, হায়দ্রাবাদ, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আজ দ্বিতীয় ও শেষ দফার ভোট গ্রহণ চলা বিহারেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই দিনে রাজধানী থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়, যা পুরো ঘটনায় নতুন মাত্রা যুক্ত করেছে বলে মনে করছেন তদন্তকারীরা। মাসুদ হাসান, বাংলা টিভি।